2023 সালের অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বর ইসরায়েলের চালানো ভয়াবহ সামরিক অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে 53,573 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। লাগামহীন ইসরায়েলি এই অভিযানের প্রতিক্রিয়ায় এবার ইসরায়েলের প্রতি কড়া বার্তা দিয়েছে যুক্তরাজ্য। দেশটি ইসরায়েলের সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার 21 মে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক বোমাবর্ষণ ও স্থল অভিযানে বিপুল সংখ্যক ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে মানবিক ত্রাণে বাধার কারণে সেখানে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে নতুন করে বাণিজ্য আলোচনায় যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে যুক্তরাজ্য। ব্রিটিশ পার্লামেন্টে পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি বলেন, ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি ইসরায়েলের রাষ্ট্রদূত সিপি হোটোভেলিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়েছে। এর আগের দিন যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা যৌথভাবে গাজায় যুদ্ধ পরিচালনা এবং পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানের সমালোচনা করেছিল। মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, গাজায় শিশুদের দুর্ভোগ এখন সম্পূর্ণরূপে অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান। ডেভিড ল্যামি আরো বলেন, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা দিন দিন বাড়ছে। এই সহিংসতার দুষ্টচক্র ভাঙা জরুরি। পূর্ববর্তী নিষেধাজ্ঞার পাশাপাশি এবার আরও 3 ব্যক্তি, 2টি অবৈধ বসতি এবং 2টি সহিংসতাকে উৎসাহদাতা সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তিনি আরও জানান, যুক্তরাজ্য ও ইসরায়েলের বিদ্যমান বাণিজ্য চুক্তিটি এখনও কার্যকর রয়েছে। তবে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েল সরকারের নিন্দনীয় নীতির কারণে নতুন বাণিজ্য আলোচনার পরিবেশ নেই। এই ঘোষণার পরপরই ইসরায়েল যুক্তরাজ্যের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা অনভিপ্রেত ও দুঃখজনক। তারা আরও দাবি করে, ব্রিটিশ সরকার বহু আগে থেকে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনায় এগিয়ে আসেনি।